Radhika, will you marry me? সম্ভব নয় স্যার। আমি ভেঙে শেষ হয়ে গেছিলাম। ভালোবাসার ওপর ভরসা বিশ্বাস কিছুই ছিল না। তুমি ভালোবাসাকে আবার ভরসা করতে শেখালে। ডেস্টিনি আজ আমাদেরকে এখানে দাঁড় করিয়েছে। আমি তোমাকে কিছুতেই হারাতে চাই না রাধিকা। স্বীকার করতে আর বাধা নেই যে আই লাভ ইউ। রাধিকা, will you marry me? আমার পক্ষে সম্ভব নয়। বলছি, আপনি মানুষটাকে ডিরেক্টলি জিজ্ঞেস করে দেখুন না, হয়তো তার মনেও একই ফিলিংস আছে যেটা আপনার মনে আছে। থ্যাংক ইউ। বাই রাধিকা। আমার কথা একবারও ভাবলে না? আমাকে আমাকে এভাবে হারিয়ে দিলে। আমি নিরুপায় স্যার, আমি যে বড় নিরুপায়। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কতখানি কষ্ট চেপে আমি আপনাকে না করেছি। আমি বলে বোঝাতে পারবো না। আসলে মনিকে তো না করতে পারবো না। মনি তো ছোটবেলা থেকে মানুষ করেছে, ভালোবেসেছে। মনি যেটা চায় তার বিরুদ্ধে তো যেতে পারবো না, তাই না? যেটার বিরুদ্ধে কি করে যাব? ক্ষমা করবেন আমাকে। ক্ষমা করবেন আমাকে। তাহলে কেন আমাকে ভরসা দিলে? কেন আমার পাশে দাঁড়িয়েছিলে? কেন আমাকে নতুন করে স্বপ্ন দেখিয়েছিলে? কেন করেছিলে এসব? যখন যখন এটারই করার ছিল। আমি কি তোমার ভালোবাসা ডিজার্ভ করি না? আমি আপনাকেই ভালোবাসি স্যার, আপনাকেই ভালোবাসি আমি। আপনি বললেন না ডেস্টিনি, ডেস্টিনিতে বোধহয় আমাদের এক হওয়াটা লেখা নেই, জানেন? কিন্তু একটা কথা বলি, সারাটা জীবন রাধিকা কর্ণকেই ভালোবাসবে। আপনি আমার থেকে দূরে থাকবেন ঠিকই, কিন্তু আমার মনের মধ্যে কিন্তু আপনিই থাকবেন, আর কেউ থাকবে না।
করব বলুন? পারলাম না তো। মনির জন্য নিজের ভালোবাসাটা আমি স্যাক্রিফাইস করলাম। আমার মনির জন্যই আমি আমার ভালোবাসাটা স্যাক্রিফাইস করে দিলাম। আমার মনটা সারা জীবন আপনার কাছেই থাকবে। এই বিচ্ছেদের যন্ত্রণাটা নিয়েই সারাটা জীবন আমি এগোবো। এই যন্ত্রণাটা রয়ে যাবে, এই যন্ত্রণাটা রয়ে যাবে। ক্ষমা ক্ষমা করে দেবে না আমাকে, আমাকে ক্ষমা করে দেবে। রাধিকা, তোমার জন্য ভালোবাসার উপর থেকে আবার বিশ্বাস ভেঙে এলো। আর কখনো আমি কাউকে বিশ্বাস করব না। বুঝিয়ে দিল, আই ডোন্ট ডিজার্ভ ট্রু লাভ। রাধিকা, তুমি বুঝিয়ে দিলে আই ডোন্ট ডিজার্ভ ট্রু লাভ। আপনার হাতে গোলাপ কাউকে দেওয়ার জন্য? তোমার যদি পছন্দ হয় এটা তুমি দিতে পারো। রাধিকা, তুমি তোমার সব পেন আমাকে দিয়ে দাও। এভাবে একা কষ্ট পেও না। যা হবে দুজনে শেয়ার করে নেব। ভালো খারাপ সব রকম সিচুয়েশনে আমি তোমার পাশে থাকব। আই লাভ ইউ। উইল ইউ ম্যারি মি? গুড মর্নিং রাধিকা। গুড মর্নিং মনি। জানিস তো আমার না এনার্জি বেড়ে গেছে যবে থেকে তোর আর জয়ের বিয়েটা ঠিক হয়েছে। আমি সারাক্ষণ শুধু এটাই ভাবছি যে আমি কি ডেকোরেশন করব, কি মেনু হবে, তুই কেমন সাজবি। কি সারাক্ষণ একটা অদ্ভুত আনন্দ হচ্ছে, প্রচন্ড এক্সাইটেড লাগছে। তোমায় আনন্দে দেখে আমারও আনন্দ পেতে ইচ্ছে করছে মনি, কিন্তু এই প্রথমবার তোমার আনন্দে আমি মন থেকে আনন্দ পাচ্ছি না। কিন্তু আমার কষ্ট আমি কোনোদিনও তোমাকে বুঝতে দেব না, কাউকে জানতে দেব না যে আমি কি হারালাম। কিরে তোর কি হয়েছে রে? চুপ করে আছিস সেরকম? কোথায় চুপ করে আছি? হ্যাঁ আমি তো তোমার কথা শুনছি, বলো না। শুনছি তো, বলো না মনি, বলো। কথায় বলে না, সন্তান সুখী সর্বসুখ।
রাধিকা, আমি তোর মধ্যে দিয়ে সেই সমস্ত সুখ, সমস্ত আনন্দ পেয়েছি রে। তুই তো আমার ইচ্ছে কোনোদিনও না বলিসনি, যা বলেছি সব মেনে নিয়েছিস। তাই আমিও তো সব ইচ্ছের মান রাখতে চাই। মনে যদি কিছু থাকে আমাকে খুলে বল না। তোর সুখেই তো আমি সুখী। আমার সমস্ত জগৎ জুড়ে শুধু তুই। আমারও ঠিক তাই। তুমি আমার সবকিছু মনি, তোমার ইচ্ছেই আমার ইচ্ছে। তাই আজ অবধি তুমি আমার জন্য যা যা সিদ্ধান্ত নিয়েছো আমি সব কিছু মন থেকে মেনে নিয়েছি এবং নেব, কারণ তুমি ছাড়া আমি কিচ্ছু নই। তুমি যদি আমাকে মানুষ না করতে তাহলে তো আমার কোনো অস্তিত্বই থাকতো না, তাই না? জন্মান্তর বলে কিছু হয় কিনা জানি না, তবে যদি থাকে তাহলে আমি চাইবো পরের জন্মে তুই আমার গর্ভে আমার মেয়ে হয়ে জন্ম নে। আমি সত্যি তোর মা হতে চাই। তাহলে রাধিকা কর্ণর প্রপোজালে হ্যাঁ বলেনি, এটাই তো ভয় ছিল। দুজনেই তো দেখছি প্রেমে হাবুডুবু খাচ্ছে। রাধিকা কর্ণকে হ্যাঁ বললে একবার তো জেম্মাকে কথাটা জানাতই, কিন্তু না, আমার সাথে বিয়েতেই জেম্মার কথায় সায় দিল। এই দিকটা নিয়ে তাহলে আর টেনশন নেই। तू प्यार है किसी और का, तुझे चाहता कोई और है। থ্যাংক ইউ। একটা কথা বলবো আপনাকে, কারোর জন্য যদি কিছু আনেন তাহলে নির্দ্বিধায় সেই মানুষটাকে দিয়ে দেবেন। তাহলে আমার মনের কথা বলে দেওয়া উচিত। অবশ্যই উচিত স্যার। যার জন্য আপনি ফিল করেন তাকে জাস্ট ডিরেক্টলি বলে ফেলুন। রাধিকা আমাকে না বললো কেন? ওকে তো দেখে মনে হয়নি যে ওর মনে অন্য কিছু আছে। কাল পর্যন্ত ওকে অনেক পজিটিভ লাগছিল। কারোর চোখ কখনো মিথ্যে বলে না। আমি ওর চোখ দেখেছি। তাহলে কারণটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে, যে জন্য আমাকে না বললো। গুড মর্নিং কর্ণ। তোর ব্রেক, ওমা এই কিছু এখনো রেডি নস? তোর ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে। গুড মর্নিং মা, আমি রেডি হতে যাচ্ছি। জানিস কালকের অনুষ্ঠানে তুই তো গেলি না, সবাই আমাকে তোর কথা জিজ্ঞেস করছিল। আমি বললাম আমার ছেলেটা কোনো গেট টুগেদারে আসতেই চায় না। হ্যাঁ রে কর্ণ, তুই আমাকে বলেছিলি একটা ভালো খবর দিবি। কি রে? না মা, আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা হলো না। হ্যাঁ রে, কি হয়েছে তোর? না না, কিছু হয়নি। মনের মধ্যে কথা চেপে রাখলে কষ্ট বাড়ে। মন খুলে বল না কি হয়েছে। হ্যাঁ মা, বলবো। এখন সত্যি কিছু হয়নি।
মা আমার লেট হয়ে যাচ্ছে, আমি রেডি হতে যাচ্ছি। তোমাকে বলতে পারবো না মা, আবার আমি কাউকে বিশ্বাস করে কত বড় আঘাত পেলাম। তবে রাধিকা কেন আমাকে না বললো সেই কারণটা খোঁজার চেষ্টা আমি করব। আমাকে জানতেই হবে। এবার গুড নিউজটা পায়েল সেনকে দিয়ে দিই। হ্যাঁ, খুব আমায় আন্ডার এস্টিমেট করছিল। আরে জয় বাসুর কত লম্বা হাত সেটাকে আন্দাজও করতে পারবে না। আমায় আন্ডার এস্টিমেট করবে। দেখি কোথায় বৌদি। কি ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, কাল থেকে তোমায় ফোন করে যাচ্ছি, ফোনটা কেন তুলছো না? এদিকে আমার টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি হয়েছে তাড়াতাড়ি বলো জয়। আরে ভালো খবরের জন্য তো একটু ওয়েট করতে হয়, একটু ধৈর্য রাখুন। বাজে কথা না বলে খবরটা দাও। রাধিকাকে আটকাতে পেরেছিলে তুমি? আটকানোর চেষ্টা করেছিলাম, অফিসে গেছিলাম পিক করতে, কিন্তু যখন পৌঁছেছি তখন রাধিকা বেরিয়ে গেছিল। আমি জানতাম তুমি ওয়ার্থলেস। আবার কোন সাহসে বলছো হ্যাঁ ভালো খবর? আরে বৌদি, পুরো কথাটা শুনুন না। বলো। দেখুন, কর্ণ আর রাধিকার মধ্যে কি কথা হয়েছে আমি জানি না, কিন্তু কর্ণ রাধিকাকে প্রপোজ করে থাকলেও রাধিকা কিন্তু অ্যাকসেপ্ট করেনি। কি করে বুঝলে? কারণ রাধিকা আমার সাথে বিয়েতে হ্যাঁ বলে দিয়েছে। সত্যি? সত্যি বৌদি, জেম্মা খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের ডেটটা ফাইনাল করবে। ওয়াও, দ্যাটস রিয়েলি গুড। ওয়েল ডান। থ্যাংক ইউ। আর আমি বলেছিলাম না, জয় যেই কাজে হাত দেয় সেখান থেকে খালি হাতে ফেরে না। সব কাজ কিন্তু আপনার কথা মতোই হয়েছে। এবার আমাদের ডিলটাও ফাইনাল হোক। হ্যাঁ, সামনে বিয়ে, প্রচুর খরচা, সোনার দাম কিন্তু অলরেডি 48। তার জন্য কিন্তু তোমায় আর একটু ওয়েট করতে হবে। তোমার আর রাধিকার বিয়েটা হয়ে গেলেই তোমার আমার ডিলটা হয়ে যাবে। আরে আরে এটা তো কথা হয়নি, আমার তো টাকা এখন দরকার। দেখো, আমি কোনো রিস্ক নিতে চাই না। ওদিকে তোমার আর রাধিকার বিয়েটা হবে, আর এদিকে ডিল, প্রমিস। তাই বিয়ের ডেটটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে ফেলো, তাতে কিন্তু তোমারই লাভ। আমি আপনাকে ভরসা করি, বিয়ের সাথে সাথে ডিলটাও পাক্কা তাহলে। এই বাড়ির গোটা সম্পত্তি প্লাস পায়েল সেনের থেকে একটা মোটা অ্যামাউন্ট, সব মিলিয়ে তো মালামাল হয়ে যাবি জয়। এই জয়, এত টাকা দিয়ে কি করবি তুই? হ্যাঁ, কি করব জানি না। পয়সা পয়সা রে পয়সা। এই বাবলি, হ্যাঁ মা? তোকে লাঞ্চ দিয়ে দিই? না মা, একটু পরে খাবো। একটু পরে মানে? আর কত পরে খাবি? কত বেলা হয়ে গেছে বলতো? সকাল থেকে তো তেমন কিছুই খাসনি। আয়। না মা, ইচ্ছে করছে না আমার। ওই দেখো, আমার রোগা সোগা মেয়ে, কিছু না খেয়ে থাকলে তো আরো উইক হয়ে পড়বি। শোন, আগে লাঞ্চ করবি, তারপর কাজ করবি। আয়। বড় মা। কি পায়েল? বড় মা, একটা ভালো খবর আছে। জয় আর রাধিকার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তোমায় বলেছিলাম না বড় মা, ওরা দুজনে খুব ভালো ফ্রেন্ড। আর দুজনকে কি সুন্দর মানায় বলো তো। বাহ, সত্যি খুব ভালো খবর পায়েল, আমি খুব খুশি হয়েছি। রাধিকা এত ভালো মেয়ে, আর সত্যি জয়ের মতো ছেলে হয় না গো। রাধা গোবিন্দ ওদের সুখে শান্তিতে রাখুন, ভালো রাখুন। সত্যি রাধিকা দিদির সাথে জয়ের বিয়ে হচ্ছে? সত্যি নয় তোকে আমি মিথ্যে কথা বলছি? এতগুলো কথা আমি বানিয়ে বানিয়ে বলছি, তাই না? যত সব। বড় মা, আমিও কিন্তু খুব খুশি হয়েছি। সত্যি
জয়ের ভাগ্য খুব ভালো, রাধিকার মতো এমন লক্ষ্মীমন্ত মেয়ে পেল। যা বলেছে বড় মা, কিন্তু জয়কে বিয়ে করার যারা স্বপ্ন দেখছিল তাদের মনটা ভেঙে গেল বলো। কি যে বলো না। তোমার ধোতা মুখ জয় একেবারে ভোতা করে দিয়েছে। কত শখ, কত স্বপ্ন, সব ভেঙে চুরে একাকার। এবার আর কাঁদা ছাড়া তোমার কোনো উপায় রইল না বাবলি। তুমি আমার সামনে না থাকলে আমি তোমাকে ফিল করতে পারি। আমি জানি না এটা পাগলামো না। দিস ইজ ট্রু লাভ। আই রিয়েলি লাভ ইউ বাবলি। শেষ নিঃশ্বাস অবধি আমি কথা দিচ্ছি আমি তোমাকে ভালোবাসবো। উইল ইউ ম্যারি মি বাবলি?